আওয়ামী লীগকে যারা ফ্যাসিবাদ বলতো তারা কেন এখন মৃত্যু ভয়ে থাকবে? এখন তো মানুষ ভোট দিয়ে জনগণের সরকার গঠন করেছে, কিন্তু সরকার আর বিরোধী আসনে থাকা ব্যক্তিগুলি একে অপরকে বিশ্বাস করছে না। কারণ তারা জানে তারা সবাই দেশবিরোধী কাজে লিপ্ত, আর অপরাধের মাধ্যমে যারা ক্ষমতায় আসে তারা সবাইকেই সন্দেহ করে, জানে এদের মধ্যে বিশ্বাস করার মতো কিছু নেই। তাই হাসনাতরা এখন ভয়ে ভয়ে রয়েছে, এখন আর রাস্তায় নামার সাহস দেখাচ্ছে না। বলছে যদি মেরে ফেলতে চান মেরে ফেলুন। আসলে এখন আর হাসনাতদের রাস্তায় নেমে আন্দোলন করার সাহস নেই, ফলে মৃত্যু ভয় নিয়েই জীবনযাপন করতে হবে। মানে কি হয়েছে ভাই, একটা লাইফে একটা জীবন মানে দুইটা ডাল ভাত খায় বেঁচে থাকলেই তো হয়েছে, এর বেশি তো কোনো কিছু দরকার নাই। মানে মাইরা ফেলবেন, ফাইন, মাইরা ফেললে একটা বৃহৎ একটা মহৎ কোনো কিছুর জন্য মৃত্যু, একটা স্বাভাবিক একটা বিছানায় পড়ে মৃত্যু, দুইটা তো সেম না। একটা মহৎ কিছুর জন্য মৃত্যু, আমি নিজেই তো আত্মতুষ্টিতে থাকবো যে না, এটা মহৎ কিছুর জন্য মারা গিয়েছে বা মেরে ফেলা হয়েছে, সো হোয়াট। সেটিও আবার আওয়ামী লীগের সরকার সব রকম কার্যকলাপ নিষিদ্ধ থাকা অবস্থায়। এই যে নিজেদেরকে বিপ্লবী বলা ছাত্ররা একবার মাঠে নেমে দেখাক তাদের আন্দোলন কোনো বিদেশি ফান্ডের দয়ায় হয়নি, কিন্তু এই ছাত্র নেতাদের বিশ্বাস করে কেউ আর তাদের ডাকে রাস্তায় নামবে না। এখানে কিন্তু এমন না যে ওনারা কেউ আমার বা আমি, এখানে ব্যাপারটা হচ্ছে ওনাদের যে ক্ষোভটা আছে, এই ক্ষোভটা হচ্ছে যৌক্তিক একটা ক্ষোভ। তাই বলতে হয় এনসিপি বলে কিছু নেই ছাত্রদের বিপ্লবী আন্দোলনও। এখন এই ছাত্র নেতারা জানে কারা কিভাবে তাদের আন্দোলনকে জঙ্গি আন্দোলনের রূপ দিয়েছিল, পিছন থেকে সরকারের এবং প্রশাসনের কারা এই আন্দোলনকে সাহায্য করেছিল। হাসিনা যে সেনাপ্রধানকে বিশ্বাস করেছিলেন, তিনিই হাসিনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। কারণ আন্দোলন যতদিন কোটা বিরোধী আন্দোলন ছিল ততদিন সেটি রাষ্ট্রদ্রোহী আন্দোলনে ছিল না, কিন্তু যেদিন আন্দোলনের স্বর বদলে হলো দফা এক দাবি এক হাসিনার পদত্যাগ, সেই দিনই আন্দোলন হলো রাষ্ট্রবিরোধী আন্দোলন। আর যেদিন আওয়ামী লীগ ফিরবে সেদিনই আন্দোলনকারীদের অনেকেই রাষ্ট্রদ্রোহ আইনে বিচারের আওতায় আসবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।